নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সব সময় ভেটকি মাছ পাওয়া যায় না কিংবা সাধ্যের মধ্যেও থাকে না, তাই আজকে সবার সাধ্যের মধ্যে থাকা কই ভোলা মাছ দিয়ে বানালাম এক দুর্দান্ত স্বাদের কাটলেট। সবার প্রথমে কড়াইতে জল দিয়ে তাতে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভোলা মাছগুলো দিয়ে 5 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। এইবার জলটা ঝরিয়ে মাছগুলো আমি ঠান্ডা করে নেব। তারপর মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। ভোলা মাছে খুব একটা বেশি কাঁটা থাকে না, তাই ছাড়াতে খুব একটা বেশি সময় লাগবে না। এইভাবে সব মাছগুলো আমি কাঁটা ছাড়িয়ে নেব। এইভাবে এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তাতে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অ্যাড করে একটু কষিয়ে তাতে সিদ্ধ করে রাখা আলু মিশিয়ে দেব। এই আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এরপর তাতে কাঁটা ছাড়ানো মাছগুলো তুলে সব কিছুকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ব্যাস, আমার পুর রেডি। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি কাটলেটের মতো শেপ দিয়ে দেব। আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। অন্যদিকে আমি একটি পাত্রে বেসন নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর তাতে নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এইবার পুরগুলো আমি ওই বেসনের ব্যাটারে ডোবাবো, তারপর ব্রেড ক্রাম্বস কোটিং করে নেব। এইভাবে একটু সময় নিয়ে সব কাটলেটগুলোকেই আমি কোটিং করে নেব। তারপর কড়াইতে রিফাইন অয়েল গরম করতে দিয়ে কাঁচা কাটলেটগুলো দিয়ে দেব। দিয়ে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। ব্যাস, তাহলেই রেডি আমার ভোলা মাছের কাটলেট। তো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে কাটলেটগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।